ইনশাআল্লাহ আগামী 12 তারিখে সকাল থেকে সারাদিন ধানের শীষে ভোট দিয়ে ভোটকে পাহারা দিয়ে রেজাল্ট বুঝে নিয়ে কড়াইগন্ডায় বুঝে নিয়ে ধানের শীষের বিজয় মিছিল নিয়ে তবেই গোবিন্দগঞ্জবাসী বাড়ি ফিরবে ইনশাআল্লাহ। গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী শামীম কায়সার লিংকনের আজকে সর্বশেষ নির্বাচনী আমরা দেখছি যে নির্বাচনী সর্বশেষ আজকে গণমিছিল। এই গণমিছিলকে কেন্দ্র করে আমরা দেখেছি যে আসলে পুরো উপজেলা থেকে আমরা যেমনটি দেখছি আসলে কত নেতাকর্মী এখানে এসেছে, এই কত নেতাকর্মী উপস্থিত হয়েছে এই আসলে সঠিক হিসাব আসলে আমাদের দেওয়ার সুযোগ নাই, আমরা কিন্তু এমনটি দেখছি। তবে আসলে আমরা যদি বলি আমরা দেখছি যে একদম এখন পর্যন্ত আমি রয়েছি দক্ষিণ বাস স্ট্যান্ডে পান্তাপাড়ায়, কিন্তু আমার মনে হয় আমরা যেটুকু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত মিছিলের শেষ প্রান্ত রয়েছে মহিলা কলেজ এখনো কিন্তু লোক রয়েছে এবং এই পুরো প্রায় পৌরসভার যে এরিয়া আছে এই এরিয়া আজকে কিন্তু পুরোটাই আমরা দেখছি যে এই এরিয়াটি কিন্তু আজকে পৌরসভার ঢাকা রংপুর যেটি মহাসড়ক রয়েছে এই মহাসড়ক কিন্তু আজকে মানুষের লোকারণ্য হয়েছে এবং আজকের যে বার্তা আমরা দেখছি তারা বলছে যে আসলে আজকে কিন্তু তাদের এই যে বার্তা এই বার্তার মধ্যে দিয়ে তারা বিজয় হতে চায়। আমরা একটু যুক্ত হতে চাই বিএনপি মনোনীত প্রার্থী শামীম কায়সার লিংকন, যিনি তার বাবার যে অবদান তারেক রহমানের অবদান এবং আসলে দলীয় আজকে নেতাকর্মী আমরা দেখছি সবাই একাত্রিত হয়েছে, আসলে সবাইকে নিয়ে এই আসনটি তিনি জয়লাভ করতে চায়। আমরা একটু যুক্ত হতে চাই শামীম কায়সার লিংকনের সাথে জয়ের ব্যাপারে আসলে তার কতটুকু আত্মবিশ্বাস। আসসালামু আলাইকুম, আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে। দেখুন, আমরা দীর্ঘ 19 দিনের গণসংযোগ শেষে আজকে এই শেষ গণসংযোগের দিনে আপনারা দেখতে পাচ্ছেন গোবিন্দগঞ্জের স্বতঃস্ফূর্ত মানুষের জনতার ঢল আজকের এই ধানের শীষের মিছিলে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে সকাল থেকে সারাদিন ধানের শীষে ভোট দিয়ে ভোটকে পাহারা দিয়ে রেজাল্ট বুঝে নিয়ে কড়াইগন্ডায় বুঝে নিয়ে ধানের শীষের বিজয় মিছিল নিয়ে তবেই গোবিন্দগঞ্জবাসী বাড়ি ফিরবে ইনশাআল্লাহ। প্রয়াত মরহুম আব্দুল মোত্তালিব আকন্দ যেরকম এই গোবিন্দগঞ্জের শিক্ষার বিপ্লব ঘটিয়েছিলেন শুধু স্বপ্নের মাধ্যমে নয়, যথাযথ পরিকল্পনার মাধ্যমে। হি অলসো হ্যাড এ প্ল্যান ফর দ্য পিপল অফ গোবিন্দগঞ্জ অ্যান্ড ফর গোবিন্দগঞ্জ। যেমনিভাবে আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে দীর্ঘ 18 বছর পা রাখার পর তার শুভেচ্ছা বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন তার সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। মার্কিন লুথার কিং এর একটি উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যে মার্কিন লুথার কিং বলেছিল আই হ্যাভ এ ড্রিম, জনাব তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি অ্যান্ড ফর মাই কান্ট্রি। তেমনিভাবে আমি লিংকনেরও আমার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে যে গোবিন্দগঞ্জবাসীর জন্য। তো আজকের দিনের এই জনস্রোত দেখে আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ গোবিন্দগঞ্জবাসী ধানের শীষের গোবিন্দগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি এবং গোবিন্দগঞ্জবাসী ইনশাআল্লাহ তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করে এখানে শুধু আমার দল নয়, আমি বলবো এখন গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণ জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছে আগামীতে ধানের শীষের বিজয় কল্পে। ইনশাআল্লাহ আমরা শতভাগ আশাবাদী যে আজকের এই গণমিছিল থেকে এটা প্রমাণ করে গোবিন্দগঞ্জে আবাল বৃদ্ধ বনিতা সকলে এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। যেমনটি যুক্ত হয়ে শামীম কায়সার লিংকন বলছিলেন যে এই আসনটি তারা কিন্তু জয় করতে চায়, যেমনটি তারা বলছিলেন যে এই আসনটি তারা জয় করতে চায়। আজকের যে আমরা জনস্রোত দেখতে পাচ্ছি এই জনস্রোত আমরা দেখছি যে প্রায় পৌর এলাকার যে আসলে হাইওয়ে রোড আছে ঢাকা রংপুর মহাসড়ক রয়েছে এই পুরো ঢাকা রংপুর মহাসড়কের প্রায় লাখো মানুষ কিন্তু আজকে উপস্থিত হয়েছে এবং এই লাখো মানুষ উপস্থিতির মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা যেমনটি বলছে যে তারা আসলে জানান দিচ্ছে তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। দলের নেতাকর্মীরা বলছে যে তারা একত্রিত হয়েছে। এই আসন যেমন আব্দুল মোত্তালিব আকন্দ জয় করেছিলেন তেমনি আসলে তারা বলছে এই
আসনটি তার যে ছেলে শামীম কায়সার লিঙ্কন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি তারা জয় করবে এবং এই জয়ের বার্তা হিসেবে আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে তারা আজকের এই তাদের যে গণমিছিল এই গণমিছিল এবং নির্বাচনের সর্বশেষ যে মিছিল এই সর্বশেষ মিছিলটি কিন্তু আসলে তারা আজকের যে জানান দিলেন আজকে প্রচারণার শেষ দিনে যে জানান দিলেন এই জানানের মধ্য দিয়ে আসলে তারা বলছে এই আসন তাদের ঘরে থাকবে এবং এই আসনে তারা বিজয় অর্জন করতে চায়। এমনটি কিন্তু শামীম কায়সার লিঙ্কন সহ এখানে যে সকল নেতৃবৃন্দ আছে নেতৃবৃন্দ কিন্তু আসলে বলছিলেন যে তারা যে এই আসনটি আবারও তারা জয় করবে এবং জয়ের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি তারেক রহমানকে উপহার দেবে এমনটি কিন্তু আসলে তারা আমাকে জানিয়েছে ঈশ্বর আমার কাছে গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত শামীম কায়সার লিঙ্কনের আজকের এই নির্বাচনী সর্বশেষ গণমিছিল থেকে আমার কাছে রাসেল কবির, মোহনা সংবাদ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।